নমস্কার। আজকে আমি আপনাদের কাছে একটা নতুন অ্যাক্টিভিটি এবং সেটা দিয়ে আমরা কী স্কিলস বাচ্চাদের ডেভেলপ করতে পারি সেটা নিয়ে কথা বলতে এসেছি। আমরা আগের দিনই জেনেছিলাম যে আমাদের রাইটিং স্কিলস বাচ্চাকে ডেভেলপ করানোর জন্য আমাদের কিছু প্রি রাইটিং স্কিলস আগে কাজ করতে হয়। আর তাতে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ফাইন মোটর স্কিলস, যেটাকে আমরা গ্রাফোমোটর স্কিলসও বলি। তো সেই ফাইন মোটর স্কিলসের কিছু ফান্ডামেন্টাল ফাংশনিংস আছে। কী ইনক্লুড হয়? তাতে ইনক্লুড হয় হ্যান্ড স্ট্রেংথ, থাম অপোজিশন, সেপারেশন অফ দ্য হ্যান্ড, ইন হ্যান্ড ম্যানিপুলেশন অ্যান্ড গ্রাসপিং। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো, আজকে আমরা এখানে হ্যান্ড স্ট্রেংথ আর গ্রাসপিং নিয়ে কিছু অ্যাক্টিভিটিস দেখাবো। এখানে বেসিক্যালি আজকে আমি 3টে অ্যাক্টিভিটিস দেখিয়েছি। সেই 3টে অ্যাক্টিভিটিসই কী করে আমরা বাড়িতে বাচ্চাকে প্র্যাকটিস করাতে পারি সেটা নিয়ে আমি আলোচনা করব। আপনারা ভিডিওটা থেকে দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে বাচ্চাকে ক্লে দিয়ে অ্যাক্টিভিটিসগুলো করাচ্ছি। আমি আজকে আপনাদেরকে বলবো যে আপনারা বাড়িতে যদি ক্লে অ্যাভেলেবেল না থাকে তাহলে আর কীভাবে বাচ্চাকে দিয়ে কাজটা করাতে পারেন। প্রথমে যেটা দেখছেন, আমি বাচ্চাটাকে ক্লেটা দিয়েছি, দিয়ে ওর হাতে ক্লেটাকে ভালো করে কচলাতে বলছি, প্রেস করতে বলছি। সেটাকে আমরা অ্যাকচুয়ালি যেটা বলি নিডিং অফ আ ডো, যেটাকে আমরা বলি আটা মাখা। আমাদের সবার বাড়িতে আটাটা খুব ইজিলি অ্যাভেলেবেল। আর বাচ্চা যেহেতু আটা পেয়েছে তাই বাচ্চা ওটা খেলার ছলে কাজটা করতেও খুব পছন্দ করবে। কিছু বাচ্চাদের হয়তো প্রথমেই এটা করতে একটু মুশকিল হতে পারে। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই বাচ্চাটির হাত ধরে বাচ্চাটির হাতে প্রেশার দিয়ে বাচ্চাকে ক্লেটাকে ধরতে বাধ্য করছি এবং তাকে প্রেশার দিতে বলছি, তাকে কচলাতে বলছি। আমি নিজে করে দেখাচ্ছি যাতে সে এটা দেখে দেখে করতে পারি। তাতেও যদি আপনাদের প্রবলেম হয় তখন আপনারা বাচ্চাকে পুরনো খবরের কাগজ দিতে পারেন। কাগজ পেলে বাচ্চাদের ফার্স্ট টেন্ডেন্সি থাকে সেটাকে কুঁকড়ে ফেলা। সেক্ষেত্রে বাচ্চা পেপারটাকে কোঁচড়ানোর জন্য নিজের পুরো হাতের প্রেশারটা দেবে, হাতের মুঠোর মধ্যে পেপারটাকে নেবে। সেই প্র্যাকটিস থেকেই আমরা পরবর্তীকালে বাচ্চাকে ক্লে এবং আটা দিয়ে এই গ্রাসপিং অ্যাক্টিভিটিটা করাতে পারবো। সেকেন্ড অ্যাক্টিভিটি হচ্ছে, আমরা যখন লেচি বানানোর আগে ময়দা মাখাটা বা আটা মাখাটাকে নিয়ে হাতে রোল করি, সেখানে রাখবো। রেখে একটা হাত দিয়ে আমরা বাচ্চাটাকে টু অ্যান্ড ফ্রো, আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট করাবো। প্রথমে আমরা তার হাত ধরে ধরে করবো, দেন আস্তে আস্তে বাচ্চা নিজে নিজে ইন্ডিপেন্ডেন্টলি একটু একটু করে করা শুরু করবে। থার্ড অ্যাক্টিভিটি হচ্ছে, যখন ওই রোলিংটা হয়ে যাচ্ছে আমরা যে কোনো খুব শার্প জিনিস নয়, যেমন এখানে দেখবেন আমি ক্লের সাথেই যে সেটে নাইফ পাওয়া যায়, কিডস নাইফ, সেটা দিয়ে করাচ্ছি। আপনারা বাড়িতে প্লাস্টিকের ছোটো স্কেল, স্টিলের স্কেল বা অন্য কোনো জিনিস দিয়েও করাতে পারেন, যেটা বাচ্চা হোল্ড করবে এবং বাচ্চা কাটিং শিখবে। এই যখন হোল্ড করছে, প্রেশার দিচ্ছে, কাট করছে, তখন বাচ্চার হ্যান্ড স্ট্রেংথ বাড়ছে। এই প্রত্যেকটা অ্যাক্টিভিটি করানোর সময় আমাদের মাথায় রাখতে হবে যে আমরা একই দিনে বাচ্চাকে বসিয়ে পরপর সবকটা অ্যাক্টিভিটি শেখাবো না। এখানে আপনারা যে দেখছেন আমি বাচ্চাটাকে নিয়ে কাজ করছি, এই বাচ্চাটা লাস্ট 1-2 মাস ধরে একটা একটা করে অ্যাক্টিভিটি শিখে শিখে এখনও 3টে পরপর সাইমালটেনিয়াসলি আমার সঙ্গে করে। তাতেও অনেক সময় ওর প্রবলেম হয়, যেখানে আমাকে ওকে এখনও ফিজিক্যাল প্রম্পট দিতে হচ্ছে। তাই জন্য আপনারা যখন বাড়িতে বাচ্চাকে করাবেন, প্রথমে যদি ওকে গ্রাসপিং করাচ্ছেন, মাখাটা শেখাচ্ছেন, ক্লে মাখা, আটা মাখা যেটাই হোক, তাহলে শুধু আগে সেটাতেই ফোকাস করবেন। সেটা 1 সপ্তাহ বাচ্চার সাথে করার পর তারপর আমরা রোলিংয়ে যাব। তারপর রোলিং 1 সপ্তাহ করার পর তারপর আমরা কাটিংয়ে যাব। আশা করছি আজকের ভিডিওটা আপনার সবার খুব ভাল লেগেছে এবং হেল্প করতে পেরেছে। আমি আবারও খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আর আজকের এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এবং আপনাদের যদি কোনো রকম কোনো কোয়েরিজ থাকে, অন্য কোনো জিনিস যদি আপনারা জানতে চান, বা আপনারা যদি চান যে আমি অন্য কোনো অ্যাক্টিভিটির ওপর ভিডিও করে দেখাই, তাহলে অবশ্যই আপনাদের অনুরোধগুলো আমাকে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব যে আপনাদেরকে আমি তার উপরে ভিডিও করে দিই। আসলে বাচ্চাদের কাজ করানোর মাধ্যমে সবসময় ভিডিও করে স্কিলসগুলো দেখানো হয় না, কেননা বাচ্চাকে কাজ করানো আর আপনাদেরকে বোঝানোর জন্য একটু তো অন্যরকমভাবে ভিডিওগুলো করতে হয়। তো তাই জন্য এই ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল। তবে আমি চেষ্টা করব যাতে এতটা গ্যাপ না পড়ে এবং খুব তাড়াতাড়ি করেই যেন আমি আপনাদেরকে সব রকম স্কিলসগুলো বোঝাতে এবং শেখাতে পারি।